সাগর বিধানসভায় দুটি ব্লক, একটি সাগর এবং একটি নামখানা, দুটি বিচ্ছিন্ন দ্বীপ। আমরা দেখতে পেলাম একদম সকাল থেকে এখানে বেশ কয়েকটি কাউন্টার করে দেওয়া হয়েছে। একটি কাউন্টার থেকে শুধু ফর্ম দেওয়া হচ্ছে এবং অন্য দুটি ক্যাম্প থেকে সেই ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে। এখানকার ভিডিও সুব্রত মল্লিক তিনি জানালেন যে আজকে প্রথম দিন, আমরা প্রথম দিনে এই ক্যাম্পগুলো শুরু করেছি। এছাড়া রাজ্য সরকারের অন্যান্য লক্ষ্মীর ভাণ্ডার এবং ক্ষেতমজুরের যে পেনশন আছে সেইগুলোর আবেদন হচ্ছে, কিন্তু মূল ফোকাস যেটা সেটা হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি এবং জমা নেওয়া। এখানে প্রচুর, এখানে 7টি পঞ্চায়েত এলাকার প্রচুর যুবক যুবতী তারা সকাল থেকে ভিড় করেছেন। এখানে সেই ছবিটা তুলে ধরছি আমি, প্রচুর এখানে ভিড় করে আছেন। এখানে শুধু বেকার যুবক যুবতী নয়, তাদের অভিভাবকরা তারাও চলে এসছেন এবং এদের অনেকেই আছেন যাদের 30 উত্তীর্ণ তারা আছেন, কেউ অনেকে গ্র্যাজুয়েট আছেন, অনেকে ডিএলএড করেছেন, অনেকে গ্র্যাজুয়েশন করেছেন এবং অনেকেই আছেন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, অন্যান্য চাকরির পরীক্ষা দিচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছিলেন যে চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু সেখানে তারা চাকরি না পাওয়াতে তারা আজকে এসছেন এবং অনেকেই ভবিষ্যতে এই টাকাটা নিয়ে পড়াশোনা বা যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেইগুলো তারা করতে চাইছেন। আমি একটু কথা বলে নেব। আপনারা কোথা থেকে এসছেন? 62966 কটা কোথা থেকে এসছেন আপনি? আপনি কোন কি পাস করেছেন? HS পাস। HS পাস। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা আজকে এসছেন এখানে, তারা কি জানাচ্ছেন এখানে। আপনি কি পাস? এইচএস পাস। HS পাস। আপনার কোনদিন চাকরি পরীক্ষা দিয়েছেন এর আগে? হ্যাঁ দিয়েছি, কি পরীক্ষা দিয়েছেন? সেন্ট্রালের দুটো একটা দিয়েছি আর হচ্ছে রাজ্য সরকারের দিয়েছি, ওই এসএসসি যে এসএসসি দিয়েছেন। হ্যাঁ। 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। যুবসাথী প্রকল্পে লাইনে দাঁড়িয়েছেন তারা। নামখানার ভিডিও কি জানাচ্ছেন শোনাবো এবার। এখনো পর্যন্ত মূলত যেটা সরকারি নির্দেশিকা আছে সেটা বিধানসভা কিছু একটি ক্যাম্পের করার জন্য, যেহেতু নামখানা ব্লকটি একটি বিধানসভা দুটো ব্লকের মধ্যে পড়েছে, সেখানে একটি আইল্যান্ডও আছে, সাগর বিধানসভা এবং নামখানা বিধানসভা। সেই জন্য আমাদের এখানে নামখানাতে একটি ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে, পাশাপাশি সাগরেও ক্যাম্প অর্গানাইজ হচ্ছে। তো আপাতত ব্লকে একটি ক্যাম্প চালু হয়েছে আজকের থেকে সরকারের নির্দেশ মেনে, এবং আমরা চেষ্টা করছি কথা বলে আমাদের যে আইল্যান্ডটি আছে মৌসুমী দ্বীপ, সেইখানে আমরা আরেকটি ক্যাম্প করার জন্য সেরকম আমাদের হচ্ছে কথাবার্তা চলছে। আমরা চেষ্টা করছি সেখানে যদি আগামীকাল থেকে একটা ক্যাম্প করা যায়। অ্যাপ্লিকেশন এখানে মূলত একদম নির্দেশিকা অনুযায়ী স্বনির্ভর বাংলা প্রকল্পের আন্ডারে যে সমস্ত স্কিমগুলো আছে সমস্ত কাউন্টারই এখানে খোলা হয়েছে। কোনো একজন ব্যক্তি তিনি যদি আনএমপ্লয়েড হন, তার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয় এবং তিনি যদি অন্য কোনো ভাতা না পেয়ে থাকেন, মানে আদার দ্যান স্কলারশিপটা এই ক্রাইটেরিয়াতে আসছে না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, তিনি যদি ভাতা না পেয়ে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারেন। পুরুষ নারী উভয়ই হচ্ছে আবেদন করতে পারবেন এবং তাকে এখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।